গত 2 মাস ধরে চলা রুদ্ধশ্বাস লড়াইয়ের আজ অন্তিম লগ্ন। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে চলেছে? কি বলছে আজকের দ্বিতীয় দফার ভোটের পর যে এক্সিট পোল, সেটা কি বলছে? এখনকার আলোচনা ওই বিষয়টি নিয়ে। এতদিন বিভিন্ন সংস্থা ওপিনিয়ন পোল করেছে। আজ দ্বিতীয় পর্বের ভোট মিটে যাওয়ার পর শুরু হয়েছে এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা। এবং বেশ কৌতূহলের কথাটা কি জানেন? ওপিনিয়ন পোলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে 2 মাস আগে কি 1 মাস আগে, 1.5 মাস আগে বেশ কমফোর্টেবল মার্জিনে এগিয়ে রেখেছিল, তাদের কেউ কেউ আজ অবস্থান বদল করে এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রাখছে। শুধু নয়, কমফোর্টেবল মার্জিনে এগিয়ে রাখছে বিজেপিকে। এমনটা হওয়ার কারণ, গত 2-3 মাস ধরে সুস্থ, স্বচ্ছ, শান্তিপূর্ণ, জালিয়াতি মুক্ত নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের নেয়া একের পর এক কড়া পদক্ষেপ, যার ফলশ্রুতিতে হিংসায় পূর্ণ এই রাজ্যের প্রতিটি নির্বাচনে যেখানে গড়ে 50টি মৃত্যু হচ্ছিল স্বাভাবিক ঘটনা, এবার সেখানে একটি মৃত্যুও নেই। হিংসার ঘটনা প্রথম পর্বে তো খুবই কম ছিল। আজকে দ্বিতীয় দফার ভোটে সেই হিংসার ঘটনাও হাতে গোনা, কিছুটা হয়েছে হাতে গোনা, নামমাত্র। আর এই ঘটনায় আমূল বদলে দিয়েছে নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে। আমি আমার এই চ্যানেলে এসআইআর এর আগে, মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আগে একটি ওপিনিয়ন পোল করেছিলাম। সেখানে টিএমসি ও বিজেপির মধ্যে টক্কর থাকলেও এগিয়ে ছিল খুব অল্প হলেও টিএমসি, তৃণমূল কংগ্রেস। এরপর এসআইআর শেষ হওয়ার মুখেও আমি একটি ওপিনিয়ন পোল করি, বোধহয় মনে পড়ছে 21শে মার্চ কি তারপরে হবে, হ্যাঁ ওই সময় করি। সেখানে বিজেপিকে দিয়েছিলাম 159 প্লাস মাইনাস 10, অর্থাৎ 149 থেকে 169টি আসন। আর আজ দ্বিতীয় দফার ভোটের পর আমার এক্সিট পোল বলছে না, আমারটা এখন বলবো না, বলবো একদম শেষে। তার আগে প্রধান কয়েকটি সংস্থা এক্সিট পোল যারা করেছে তারা কি বলছে বলি সে কথা। তারা কি বিজেপিকে এগিয়ে রাখছে? রাখলে কতটা এগিয়ে? ঠিক 5 বছর আগে 2021 সালে যে সোনার বাংলার স্বপ্ন অধরা রয়ে গিয়েছিল বিজেপির, 2026-এ এসে কি তবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে? আজ সন্ধ্যা 6:30টার পর থেকে একের পর এক বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল যখন সামনে আসতে শুরু করেছে, তখন রাজনৈতিক মহলে একটাই শব্দ ঘোরাফেরা করছে, সেটা হলো পরিবর্তন। কি এবার পরিবর্তনের পরিবর্তন কি হতে চলেছে? অধিকাংশ জাতীয় এবং আঞ্চলিক সমীক্ষা সংস্থার রিপোর্ট আজ বলছে বাংলায় এবার বড় সড়ো ওলট পালট হতে চলেছে। ঘাসফুল শিবিরের দীর্ঘ 15 বছরের শাসনের ভিত এবার নাকি হালকা হয়ে যাচ্ছে। অধিকাংশ এক্সিট পোল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবার ম্যাজিক ফিগার পার করে মোটামুটি কমফোর্টেবল মেজরিটি বা সুবিধাজনক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবান্নের, নবান্ন বলবো না, কারণ নবান্ন কিন্তু আমাদের পশ্চিমবাংলার যে সরকারের হেডকোয়ার্টার নবান্ন হয়েছে মমতা ব্যানার্জির আমলে, খুব বেশি বছর আগের কথা নয়। আবার আমার ধারণা এই সরকার ফিরে আসবে আবার রাইটার্স বিল্ডিংসে, কিংবা
আরও কাছাকাছি এদিকে সল্ট লেকের দিকে, নিউ টাউনের দিকেও চলে আসতে পারে, সেটা পরের প্রশ্ন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বিভিন্ন সংস্থার দেয়া সেই চমকপ্রদ পরিসংখ্যান এবং বোঝার চেষ্টা করব ঠিক কোন কোন কারণে বাংলার জনমত এবার বিজেপির দিকে ঝুঁকল। প্রধান সমীক্ষক সংস্থাগুলোর পরিসংখ্যানের কথা প্রথমে বলি। বাংলায় পশ্চিমবঙ্গের 294টি আসনের ভাগ্য এখন ইভিএম এর মধ্যে বন্দী। 4 মে ইভিএম খোলা হবে, ফল ঘোষণা হবে। তার আগে এক্সিট পোলগুলো কি বলছে, সবার কথা তো বলা যায় না, কিছু বড় সংস্থার কথা বলছি, এক নজরে দেখে নিই তারা কি বলছে। পি মার্ক, তাদের সমীক্ষা সবচেয়ে বড় চমক দিয়েছে পি মার্ক। তাদের পূর্বাভাস অনুযায়ী বিজেপি এবার বাংলায় 150 থেকে 170টি আসন পেতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেস আটকে যেতে পারে 118 থেকে 138টি আসনে। ম্যাট্রিজের সমীক্ষা বলছে বিজেপি 146 থেকে 161টি আসন পেতে চলেছে, অর্থাৎ জয়ের জন্য প্রয়োজনীয় 148-এর গণ্ডি তারা প্রায় ছুঁয়ে ফেলছে। আর তৃণমূল পেতে পারে, এবং তারপরে এগিয়ে যাচ্ছে, তৃণমূল পেতে পারে 120 থেকে 140টি আসন। জেভিসি, তাদের রিপোর্ট, এখানে লড়াইটা কিছুটা হাড্ডাহাড্ডি। তারা দেখাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পাল্লা ভারী বিজেপির দিকে। তারা বিজেপিকে দিচ্ছে 138 থেকে 159টি আসন, আর তৃণমূলকে দিচ্ছে 131 থেকে 152টি আসন। খেয়াল করবেন টিএমসির হায়ার কাউন্ট তারা রেখেছে 152, অর্থাৎ দরকারি যে 148 তার ওপরে আরও 4টি, যদিও নিচের দিকে আছে। একই অবস্থা মোটামুটি বিজেপির জন্য রেখেছে, তবে বিজেপির পাল্লাটা একটু ভারী। তবে সব সংস্থাই যে বিজেপির পাল্লা ভারী দেখিয়েছে তা নয়। পিপলস পালস সংস্থা, তার সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল 177 থেকে 187টি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরছে। এবার সত্যি মিথ্যেটা তো আগেই বলেছি, আটকে আছে এখন ওই ইভিএম বাক্সে। কিন্তু যদি আমরা পোল অফ পোলস বা সমস্ত সমীক্ষার গড় করি, তবে দেখা যাচ্ছে যে এবার বাংলার জনমত স্পষ্টভাবে পরিবর্তনের পক্ষে। গড় হিসেবে বিজেপি 160-এর আশেপাশে আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। শতাংশের হিসেবে বিজেপির ভোট শেয়ার 44 থেকে 46% গিয়ে ঠেকতে পারে, যা 2021-এর তুলনায় প্রায় 7-8% বেশি। এবং তৃণমূলের ভোট শেয়ার নেমে আসতে পারে 38 থেকে 39-এর মধ্যে শতাংশের মধ্যে। নিঃসন্দেহে গ্যাপটা বড়, ছোট নয়। এবার আসা যাক আঞ্চলিক বিশ্লেষণে। বাংলার ভৌগোলিক বৈচিত্র্য যেমন আলাদা, এখানকার ভোটদানের ধরনও অঞ্চল ভেদে আলাদা। এক্সিট পোলের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গ সবসময়ই বিজেপির শক্ত ঘাঁটি। সমীক্ষা বলছে এবার উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে 45 থেকে 48টি আসনই পেতে পারে বিজেপি। রাজবংশী এবং চা বলয়ের ভোট এবারও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের পশ্চিমাংশ, যা জঙ্গলমহল নামে পরিচিত, সেখানেও এবার ব্যাপক ধস দেখা যাচ্ছে তৃণমূলের জোটে। আদিবাসী ও কুর্মী ভোট ব্যাংক এবার একতরফাভাবে বিজেপির বাক্সে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গ ও কলকাতা, সবচেয়ে বড় খবর হলো দক্ষিণবঙ্গ। 2021 সালে দক্ষিণবঙ্গে ছিল তৃণমূলের সুনামি। তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল, সেই আশীর্বাদ
কতটা মানুষের ইচ্ছায় আর কতটা জালিয়াতির চোটে সেটা অবশ্য অন্য কথা, কিন্তু সেটা যাই হোক, আশীর্বাদটা দেখা গিয়েছিল। 2026-এর এক্সিট পোল বলছে হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনার একটা বড় অংশে বিজেপির থাবা বসিয়েছে। এমনকি কলকাতার সংলগ্ন আসনগুলিতেও এবার হাড্ডাহাড্ডি লড়াই। আর এর সাথে দক্ষিণ 24 পরগনা, যেখানে 31-এ 31 ছিল বিজেপি তৃণমূলে কংগ্রেসের, সেখানেও বিজেপি হাত বসিয়েছে, থাবা বসিয়েছে। আর শহরে মধ্যবিত্ত ভোটারদের মধ্যে তৃণমূলের প্রতি এক ধরনের বিমুখতা লক্ষ্য করা গেছে। তবে তৃণমূলের দুর্গে বড় ভাঙনের কারণ মুসলিম ভোট ও বাম কংগ্রেস জোট, আইএসএফ এবং বামের জোট, এবং তার উপর কংগ্রেসের পারফরম্যান্স এবার অনেক জায়গায় তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় সড়ো ফাটল ধরিয়েছে। মালদায় এমনও হতে পারে যে তৃণমূলের খাতা পর্যন্ত এবার না খুলতে পারে। আর মুর্শিদাবাদ, সেখানেও তৃণমূল বিপুলভাবে পিছিয়ে আসতে পারে। এই জেলাগুলিতে ভোট কাটাকাটির একটা বড় সুবিধা পেয়ে যাচ্ছে বিজেপি। কেন এই রায়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সম্ভাব্য পরিবর্তনের পেছনে কাজ করছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। বঙ্গের মানুষ তারা পিছিয়ে এসছে, তার উপর এসএসসি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং বালি পাথর পাচারের মতো অভিযোগগুলো সাধারণ মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। সন্দেশখালী, আরজিকর সহ একের পর এক ঘটনা বাংলার নারী ভোটারদের একাংশকে তৃণমূলের থেকে দূরে সরিয়ে দিয়েছে। যদিও তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের ওপর ভরসা করেছিল, কিন্তু এক্সিট পোল বলছে সম্মান বনাম ভাতার লড়াইয়ে অনেক ক্ষেত্রে সম্মানই জয়ী হয়েছে। এরপর কেন্দ্রীয় প্রকল্প বনাম রাজ্য প্রকল্পও একটা বড় প্রভাব ফেলেছে। মোদী সরকারের আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি এবং আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সরব হলেও সাধারণ ভোটাররা মনে করেছেন রাজ্যের ডবল ইঞ্জিন সরকার থাকলে এই সমস্যা মিটে যাবে। রাজ্যের টিএমসি সরকারের দুর্নীতি এখানেও বড় ফ্যাক্টর। এর সাথে যোগ করুন উচ্চ ভোটদানের হার। এবারের নির্বাচনে বাংলার ভোটদানের হার 90% পেরিয়ে গেছে। প্রথাগতভাবে দেখা যায় ভোট যখন খুব বেশি পড়ে তখন তা সাধারণত পরিবর্তনের পক্ষেই যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর একটা কারণ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অহেতুক লড়াইতে গিয়ে সুপ্রিম কোর্টে দল ও সরকারের মুখ পোড়ানো। এর ফলে সরকারের সাথে সাথে দলের ক্রেডিবিলিটিও আরো নেমে গেছে এই ঘটনায়। তবে তৃণমূলের বিপর্যয়ের এবারের সবচেয়ে বড় কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধর্মীয় তোষণের অভিযোগ ও তার প্রতিক্রিয়ায় বিজেপির পক্ষে হিন্দু ভোটের বিরাট মেরুকরণ। এই তাস বিজেপি এবার খেলেছেও খুব ভালো। দেশভাগ, উদ্বাস্তু হয়ে এদেশে চলে আসার স্মৃতি ও আগামীতে এই তৃণমূল কংগ্রেস সরকার থাকলে আবার উদ্বাস্তু হতে পারে, এই সম্ভাবনায়, এই আশঙ্কা মানুষের মনে ভালোভাবে গেঁথে দিতে পেরেছে বিজেপি। তবে একটা কথা মনে রাখা জরুরি, এগুলো স্রেফ এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা, এটি চূড়ান্ত ফলাফল নয়। 2021 সালেও কিছু সমীক্ষা বিজেপিকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু 2রা মে দেখা গিয়েছিল অন্য ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা, তৃণমূলের নিচুতলার সংগঠন প্লাস ভোট ম্যানেজমেন্ট বা ভোট জালিয়াতি বিজেপির বাড়া ভাতে ছাই দিয়েছিল। নির্বাচন কমিশনের সৌজন্যে এবার সেটা হতে পারেনি।
তবে তৃণমূল শিবিরের দাবি, এক্সিট পোল সবসময় সাধারণ মানুষের সঠিক পালস ধরতে পারে না। বিশেষ করে গ্রামীণ বাংলার মহিলা ভোটাররা যারা সাইলেন্ট ভোটার, তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রেখেছেন তৃণমূলের দাবি। সেটা যে একেবারে ভুল তা নয়, তবে এটাও ঠিক 21-এ সেই সাপোর্ট যতটা কাজ দিয়েছিল এবার তা পারেনি। এর কারণ টিএমসির মাসে 1,500 লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির মাসে 3,000 অন্নপূর্ণা যোজনা, এটা ডবল লাভের। বিজেপি এবার অনেক বেশি সুশৃঙ্খল। সব জায়গায় বুথ স্তর পর্যন্ত যে তাদের সংগঠন একেবারে প্রচণ্ড শক্ত ছিল তা বলবো না, তবে অনেক বেশি সক্রিয় ছিল। আরএসএস এর গ্রাউন্ড নেটওয়ার্ক এবং গ্রাউন্ড ওয়ার্ক এবং কেন্দ্রীয় নেতাদের সফর, মানে কার্পেট বোম্বিং শেষ পর্যন্ত কাজে লেগেছে। এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব তার নিজের জেলায় সীমাবদ্ধ না থেকে গোটা রাজ্যের প্রভাব ফেলেছে। কতটা প্রভাব তার উত্তর মিলবে মাত্র কয়েকদিন পরে, 4 মে। তবে দেখা যাচ্ছে আপাতত যে সে প্রভাব ভালোই ফেলেছে। এবার আসি আমার নিজস্ব এক্সিট বলে রাখা ভালো। আমার ডেটাবেস তৈরি মূলত তথ্য পরিসংখ্যানের ওপর ভিত্তি করে। বুথ ফেরত মানুষের সঙ্গে খুব বেশি যে কথা বলতে পেরেছি তা নয়, 1000-2 মানুষের সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে কথা বলেছেন আমার টিম। তারা উত্তর থেকে দক্ষিণ সব অঞ্চলেই ছড়িয়ে ছিটিয়ে। আমার এক্সিট পোল প্রথম দফার 152টি আসনে বিজেপিকে দিয়েছে 92 থেকে 102 আসন, টিএমসি 38 থেকে 46, কংগ্রেস 8 থেকে 12, বাম আইএসএফ জোট 1 থেকে 3। এটা প্রথম দফার জেলাগুলোর ফল। আজকের দ্বিতীয় দফায় 142টি আসনের ফলাফল আমার এক্সিট পোল অনুযায়ী এরকম: বিজেপি 72 থেকে 82টি আসন, টিএমসি 54 থেকে 64টি, বাকিটা অন্যান্য। অর্থাৎ 2 দফায় মিলিয়ে বিজেপির সম্ভাব্য আসন 174 ± 10, মানে 164 থেকে 184, এই রেঞ্জে। টিএমসি 101 ± 10, মানে 91 থেকে 111 এর মধ্যে। আর তবে এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, আমরা সবাই জানি যে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল অত্যন্ত ভালো, কিন্তু উত্তরবঙ্গ শুধু নয়, উত্তরবঙ্গ মালদা এবার একটা ভয়ঙ্কর ফল দেবে তৃণমূলের জন্যে। একসময় যে মালদায় তারা রাজ করেছে, সেই মালদা তাদেরকে যদি শূন্য হাতে ফিরিয়ে দেয় তাতেও অবাক হওয়ার মতো নয়, অবাক হওয়ার কিছু নয়। এছাড়া আরও যেমন পূর্ব মেদিনীপুর, যেটা শুভেন্দুর গড়, শুভেন্দু অধিকারী, সেখানেও তৃণমূল খালি হাতেই আসবে বলে আমাদের ধারণা। আর যেখানে তৃণমূলের গড় বলে যেগুলো ছিল দক্ষিণ 24 পরগনা, সেখানেও বিজেপি এবার ভালো থাবা বসিয়েছে। উত্তর 24 পরগনায় তো বিজেপি তৃণমূলকে ছাপিয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু নেই। আমার সমীক্ষায় সেইটা বলছে। হুগলি, নদিয়া, এমনকি হাওড়া, যেটা তৃণমূলের দ্বিতীয় দুর্গ বলা হয়, সেখানেও কিন্তু বিজেপি এবার ভালো ফল করতে চলেছে। কলকাতার 11টা আসনের মধ্যে বিজেপি যদি তৃণমূলকে পেরিয়ে চলে যায়, অর্থাৎ 6-এ বিজেপি, 5-এ তৃণমূল আসে, অবাক হবেন না। এবং ইস্ট বর্ধমান, পূর্ব বর্ধমান, সেখানেও তৃণমূলের বিজেপি সেখানে যথেষ্ট ভালো করবে। সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি এক্সিট পোল সত্যি হয়, তবে বাংলার এক দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটবে এবং শুরু হবে এক নতুন জমানায়। তবে সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে, বাংলায় ভোট শান্তিপূর্ণ হওয়ার রাস্তায় কয়েক কদম এগিয়ে গেল
জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের সৌজন্যে তাদের জন্য একটি স্যালুট। আর যদি এক্সিট পোল ভুল প্রমাণিত হয় তবে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত এখনো বাংলায় অটুট, কিন্তু সে সম্ভাবনা কোনো এক্সিট পোল বলছে না। একটা এক্সিট পোল পিপলস পালস যার কথা বলেছি। তৃণমূলের মা মাটি মানুষ নাকি বিজেপির সোনার বাংলা, কার দখলে যাবে? আবার বলছি, নবান্ন নয়, কার দখলে যাবে শাসন ব্যবস্থা? রাইটার্স বিল্ডিংও হতে পারে। কার গলায় উঠবে জয়ের মালা, আর কার কপালে জুটবে পরাজয়ের গ্লানি? এখন শুধু চৌঠা মেয়ের অপেক্ষা। তেরঙ্গা পতাকায় ঘাসফুল থাকবে নাকি গেরুয়া ঝড়ে উড়বে পদ্ম? সব প্রশ্নের উত্তর দেবে সময়। কিন্তু বড় বাজারের যে আবির বাজার, আবির মার্কেট, আবির তো হচ্ছে উৎসবের প্রতীক, তো সেখানে কিন্তু এবার গেরুয়া আবির মিলছে না, এত বিক্রি। আর উপচে পড়ে রয়েছে, স্টক ভারী হয়ে রয়েছে তৃণমূলের সবুজ আবিরে। যেটাই হবে চৌঠা মের সময় পাবো আমরা, সেদিনের জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত ক্যালকাটা ডায়ালগসের সঙ্গে থাকুন। এই নির্বাচন সংক্রান্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।